যারা পারফেক্টভাবে ফ্রাইড রাইস বানাতে জানেন না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। সেই জন্য দেখুন এখানে আমি 2 কাপ বাসন্তী চাল নিয়েছি। চালটাকে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন এবার কিন্তু জলটা পরিষ্কার এসেছে। এবার আমি চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এদিকে আমি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর আর বিনস কেটে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি দিয়ে দিলাম কাজু বাদাম। এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো। একইভাবে আমি এখানে কিশমিশগুলোকেও ভিজিয়ে রাখবো। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এই পাত্রটাতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে আমি ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি এটাকে জাল দিয়ে নেব। এবার আমি এখানে দেব লবণ, ভিনিগারটা দিলে কিন্তু চালটা ধবধবে সাদা হবে। আর এখানে দিলাম আমি সাদা তেলটা দিলে চালটা ঝরঝরে হবে। দেখুন এটা আমাদের হয়ে গেছে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। ভাতটা আমাদের হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ভাতটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম। এবার এখানে দেবো আমি বিনস। এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার আমি এখানে দিলাম ক্যাপসিকাম। এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। আমি এখানে দেবো ভিজিয়ে রাখা কিশমিশ ও কাজু বাদাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এখানে আমি আবারও সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে দিলাম তেজপাতা, এলাচ আর 2টো কাঠ লবঙ্গ। এগুলোকে দিয়ে আমি এবার ভাতটাকে রেখেছিলাম, ওই ভাতগুলোকে দিয়ে দেব। এবার আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি আর লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি ওখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ভেজে রাখা যে ক্যাপসিকাম, বিনস, গাজর ওগুলো রেখেছিলাম, ওগুলোকেও দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন ঝটপট তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। তো এইভাবে ফ্রাইড রাইস অবশ্যই বাড়িতে বানাবেন। ভিডিওটা যেখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।